আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন থেকে আমরা নীলফামারীতে হিউজ পরিমাণে বাতাস। আর নীলফামারীতে থাকার একটা কারণ ছিল, কারণটা আজকে বলে দিই। সেটা হলো যে দেখেন কী পরিমাণে বাতাস। আমাদের বাড়িতে কিন্তু ভ্যাপসা গরম, গরমে টেকা যায় না, রাইয়ান থাকতে পারে না, কান্নাকাটি করে। আর এইখানে প্রচুর বাতাস, ঠান্ডা। তো এই জন্যে মানে সব দিনই এখানে ঠান্ডা, কোনো ব্যবসা গরম নেই। তো এই জন্য ভাবলাম যে না, নীলফামারীতে গরমের কয়টা দিন কাটায় আসি। আর যেহেতু বাসায় খরচ করেই খাই, তো নীলফামারীতে গেলেও ওই একই হিসাব, মাকে টাকা পয়সা দিয়ে দেয়, মাও খাবে বাসায়, আমরা ওখানে গিয়ে খাই। এই আর কি, যে সত্যি কথা। ব্যবসা গরমের কারণে আর কি লালমোহন থেকে চলে আসে। লালমোহনটা প্রচুর গরম আমাদের ওই বাড়িতে, টেকা যায় না। তো এই জন্য আর কি আসা। তো যাই হোক, সকাল সকাল আজকে যুক্ত হয়ে গেলাম। কেউ কিছু মনে করবেন না, অনেকে বলেন যে শ্বশুরবাড়িতে গিয়ে এতদিন থাকে বা এটা সেটা হাবি যাবি। এখানে আমি নিজেও খরচ করে খাই, টাকা পয়সা ব্যয় করেই খাই। ওই বাড়িতেও যেমন এখানেও আমার অমন। তবে মাঝে মধ্যে শ্বশুর একটু বাজার টাজার আনে, এটা আর কি হেল্প হয়। বা আমিও বাজার আনি, ওনারও হেল্প হয়, মিলেমিশে আছি আর কি। যাই হোক, পানি আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে। সকালবেলা যুক্ত হয়ে গেলাম। এখন নাস্তা পানি হয় নাই, নাস্তা পানি করতে হবে। চলেন আজকে ভিডিওটা শুরু করি। সকালবেলা যে এত সুন্দর লাগতেছে, এত বাতাস লাগতেছে, ভালো লাগতেছে, একদম ফ্রেশ। খুবই একটা সুন্দর পরিবেশ। দেখেন চারদিকে কেমন ঠান্ডা, কুলকুল অবস্থা। আজকে কাঁঠাল পাকা নাই নাজবেন? পারছে তো আলামিন না মনে হয় পারলো। পারছে? একটা উপরে পাখি খাইছে তো। আজকে পারে নাই? পাখি খাইছে ওটা পারে নাই। আজকেও কিন্তু পাকছে, ফেন বেরোইছে। পাখি খাইছে ওটা পারে নাই। আজকে হচ্ছে দিন ঠান্ডা আছে তো। তো রায়ানে বাবা বললো যে আজকে হচ্ছে একটু ভালো কিছু রান্না করো, মানে পোলাও খাইতে চাইলো। তো ভাবলাম যে আব্বা হচ্ছে একদিন মুরগি নিয়ে আসছিল, একটা বড় মুরগি। তো ওখান থেকে মাংস কাইটে রাইখা দিছিলাম। আজকে হবে মুরগির মাংসের ভুনা, পোলা ভাত, আর হবে পাটের শাক ভাজি, তারপরে হলো ঢেঁড়স ভাজি। এগুলা দিয়ে সাদা ভাত, এগুলা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো আপু হচ্ছে অলরেডি রান্না করে চলে গেছে, আমি সাথে থেকে কাটা বাছা করে দিলাম। ঠান্ডা দিন তো ভালো লাগতেছে। রায়না বাবা হচ্ছে ঘুমায় গেল, আর আমরা হচ্ছে দুই বোন এখন মিলেমিশে রান্না বাড়া করে নিই। আপু রান্না করে অলরেডি চলে গেছে, যাই হয়তো কাজ শুরু করে দিছে। আপু জাল ধরাইলা? এবার তো আমরা আসার পরে পোলাও ভাত খাওয়া হয় না, তো আমরা নিজের থেকে কইলাম যে পোলাও রান্না করি আজকে। ঠান্ডা আছে দিন, আসলে গরম না, গরম যে গরমের জন্য কিছু খায় শান্তি পাওয়া যায় না। তা আজকে ঠান্ডা দিন আছে, ভালো লাগবে আজকে খাইলে, তাই না? হ্যাঁ, আগে মুরগির মাংস রান্না করো। কষায় রান দিবে? দেও। আলামিনের দিকে কি করো? জাংলি দিবা? জাংলি দিলে তো গেরি ভালো। এই যে শাক গুলা যে উঠছে, শাক গুলা জাংলা তুটাই দিলে তাও এই যে বর্ষাকাল খাইতে পাবা মাছ টাছ দিয়া। আসলে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে খাইতে ভালোই মজা লাগে না? খাও না শাক? আপু আলামিন শাক খায় না? না, আলামিনই কষ্ট করে জাংলা দেয়। এলে সব বাটা মশলা না? বাটা মশলা দিয়ে তরকারি স্বাদ লাগে।
বাতাস উঠছে তো প্রচুর ঘুমাইতেছে। আওরা গাওরা আছে। এটা এই পাটের শাক, মারা পাটের শাক, লাল পাট। লাল পাট। এই পাটের শাকটা আমাদের উত্তরবঙ্গে বেশি পাওয়া যায়। আর এই শাকটা হচ্ছে খাইতে মজা। অনেকেই হচ্ছে এই শাক চিনে না, তারপরে হলো নাপা শাক চিনে না, নাপা শাক কাক কয়। এই দুইটা শাক খাইতে ভীষণ মজা লাগে। ঢেঁড়স উঠাও, উঠে না ঢেঁড়স। থাকা না আর দেখে দেখে আসে বেশিটা লাগছে। এখন কি শাক বাজবে? বাবাই নিবে, বাবাই নিয়ে জল জানি ফেলাই দাও না, শুকাই নিয়ে পানি শুকাই নি। তাই আলামিনের কাম হয় নাই, নিচে করে দিতেছ। হ্যাঁ এমনি সুন্দর করে দেও, তাই ভালো হবে। শাক বাবা হয়েছে, আমরা শাকের মধ্যে পেঁয়াজ খাই না, খালি রসুন দেও, খালি রসুন দিয়ে শাক হয়ে যায়, খাই দাও কে বানাবে। তীরন্দাজ এখন ঢেঁড়স বাজবে। রসুন দিলাম ছেড়ে দিই।
আলামিন তো কাম দেহাই হালাইলো, জানলা দিয়েই দিল, সুন্দর করে দিছে, ভালো হয়েছে। আর জানলা দিলে তোঙ্গরই ভালো হইলো, শাক পাতা তোমরা এখানে খাই পাবে, তোমরা আর কিনাই না, খাওয়া লাগবে না। ওই দিক না দিয়ে এদিক এমনি দিয়ে থাও, দিয়ে আর উপরে কুঞ্চি দিয়ে থিও, তাইলে ভালো হবে। না একটু করে দিয়ে থাও। এত ছোট তাইলে এই পর্যন্ত দিলি তৈল নেই, কুঞ্চি কুঞ্চি দিয়েও দেওয়া যাবে করে। এই ছোটোখাটো জানলে দিল, এটাতে এখন যা হবো তাই খাওয়া যাবে। যে সুন্দর শাক হয়েছে, আর এই শাকের যে দাম। আপুরের দিকে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, ঢেঁড়স আর আলু ভাজি অনেক মজা লাগে। এখন খালি ভাত আছে, ভাজিয়েছে, শাক ভাজিয়েছে, খালি পোলাও রান্ধি দিচ্ছে না, আন্দা হলা তরকারি। এই যে গরম পানি দিই তাই দাও। তোমার পানি গরম হয়েছে, এখন কি করবে? পোলা রান্না করি, তেল দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাড়ির চাল হ্যাঁ হ্যাঁ যে আবাদ করছিল সেগুলো এত চিকন, এগুলো ধানের নাম হচ্ছে কাটা দিব। কাটা দিব। হ্যাঁ, তার পোলাও খাও নাই কোনোদিন? না ওদিন খালি খিচুড়ি খাইছি। আজকে প্রথম পোলাও। হ্যাঁ, ভালোই, খাওয়া দাওয়া শুরু করছি নাজমিন। ভালো হয়েছে। কেমন হয়েছে তরকারি? হ্যাঁ দেবো দেবো। হ্যাঁ তরকারি কেমন হয়েছে? এই মুরগিটা তো মজা লাগে, তো ব্রয়লার না, না কি সোনালি নাকি? টিয়ার কয়? টিয়ার 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 মুরগির মাংস দিয়ে পোলাও ভাত রান্না। হ্যাঁ, না এবার আসে তো পোলাও খাও নাই, আজকে প্রথম। তো প্রথম খাই না যেতে রান্না করি। নাও নাও আব্বু, এই যে বাবা, এই যে বাবা, না এই দুষ্টিমি শুরু হলো। থাক থাক। কি কি রান্ধিল? মাংস, সাদা ভাত, পোলাও ভাত, ঢেঁড়স ঢেঁড়স ভাজি। ছোট ওই যে করে খাইবো খাইবো খাইবো। ছোট করে দিই। ঢেঁড়স বাজিটা এখন নেই নি আমরা, ঢেঁড়স বাজিটা কেমন লাগলো? রাইয়ার নাচে খায়। তবে না ঢকা ভাত ইয়া নিম করে ঢকা ভাত কি ভাত? ঢাকো ভাত। ও পোলাও খায় তো, খুব খাই। রাইয়ানো পোলাও খায়। হ্যাঁ 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 হ্যাঁ। ও বাবা, খুশি খুশি খুশি।
খুশি হয়েছে? করতে হয় না, পোলাও ভাত করছে। এটা ভালোই লাগতেছে। শাক ভাজি নেন। নেই আপনার চাচা চলে গেল, মুরব্বী খায় গেল তো ভালোই লাগে। বললাম, ঠিকানা নাই। ওটা ঠিকানা নাই। রাইয়ান নিজে নিয়ে খাওয়া শিখছে। ও তো আগের থেকে খায় নি। চাবাইতে ধরো খেতে কেমন ও নিজে নিয়ে খাবো, দেখছেন লক্ষ্মী বাবা এটা। আলামিন গোসল করিস না কেন? আগে তাড়াতাড়ি গোসল কর, গোসল করে খাও সবাই মিলে। আমারও খিদে লাগছে, আমিও বসে বললাম খাওয়ার জন্য। যার যার খিদে লাগে তাই তাই বসে পড়ো খাওয়ার জন্য। আমি হচ্ছে পোলাও ভাত নিছি, আর এই যে ঢেঁড়স ভাজি। আমার কাছে ঢেঁড়স আর আলু ভাজিটা খুবই মজা লাগে। আপাক পরে কইছি যে ঢেঁড়স নিয়ে আইসো, ঢেঁড়স দিয়ে আলু ভাজি করলে অনেক মজা লাগে, পরে নিয়ে আইসি। রাইয়ানও ঢেঁড়স দিয়ে ভাত খায়। রাইয়ান খাবে না? ও রাইয়ান নাও। ও একা একা খাইতেছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম করে, যে রাইয়ান হচ্ছে এখন হাঁটতেছে। রাইয়ান খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে আসা তারপরে হচ্ছে গোসল করলো। গোসল করে এই যে হেঁটে বেড়াইতেছে। আঁকে গোসল করাই দিল, সাজাই দিল একটু। আমার সাথে খুব দুষ্টামি করে। রাইয়ান দেখি কই যাও, কই যাও? হ্যাঁ ও বাবা, ওইদিকে আমার বড় আপু গেছে তো, ওই জন্য যাইতেছে। পরে যাওয়া, পরে যাওয়া, পরে যাওয়া। আর আজকে যা বাতাস, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে এই বাতাসটা দেখে। কারণ গরম না, বেশি গরম ভালো লাগে না। নাই নাই কিচ্ছু নাই। হ্যাঁ নিজে পড়ে নিজে উঠে দাঁড়ার লাগে, তাইলে ভালো হয়। আজকে প্রচুর বাতাস আর ভালো লাগতেছে। এমনি মাটি পড়াইলে তো আবার গোসল করাই দেওয়া লাগবো। এমন বাতাস করতে করতে কখন জানি বৃষ্টি চলে আসবে, আর বৃষ্টি আসলে তো আবার ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগে। তবে রায়ানের বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে কই জানি গেল, মানে বলতেছে যে ভালো লাগতেছে, হাইটে বেড়াই, ঘুরে বেড়াই। কারণ এমন সময় তো পায় না, সব সময় সে ব্যস্ত থাকে কাজ নিয়ে। হ্যাঁ মামা, আম্মু আম্মা, কি যে বাতাস, আর যে ভালো লাগতেছে, মানে খুবই বাতাস। এই সময় ফ্যান দেওয়াই লাগে না, ঘরের ভিতরেও ফ্যান দেওয়া লাগে না, শুধু একটা জ্বালানা খুলে দিলেই বাতাস চলে যায়। ঘর একদম ঠান্ডা হয়ে গেছে। তবে রাতে গরম ছিল, ভোরবেলা থেকে এমন বাতাস ভালো লাগে। রাইয়ান ঠান্ডা পায়, যা খুশি খেলতেছে। ও হচ্ছে ঠান্ডা থাকলে আর ওর যদি পেট ভরা থাকে, সুস্থ থাকে, তাহলে ওর কোনো টেনশন নেই। ও সবসময় খেলাধুলা করবে। আমাদের বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়েছে, শুধু আব্বা বাকি আছে। আব্বা যে কখন আসবে, আব্বা হয়তো 2টা-3টা বাজবে দুপুরে। আস্তে আস্তে এসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার চলে যাবে। মানে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আর বসে থেকেই বা কী লাভ? একটু গাড়ি নিয়ে গেলেই যা কামাই হয়, আবার সংসার চলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট